নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং ওইখান থেকে যে ইম্পর্ট্যান্ট নিউজ থাকে এবং যে ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল থাকে সেটা আমরা ডিসকাস করি। তো আজকে আমরা ডিসকাস করতে চলেছি স্কিম বেসড ওয়ার্কার্স দ্য স্ট্রাগল ফর অ্যান আইডেন্টিটি। ঠিক আছে, বেসিক্যালি এই আর্টিকেলটা হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট সেক্টরে যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সরা রয়েছে, যারা কি স্কিম বেসড ওয়ার্কার, ঠিক আছে, যে কোনো স্কিমের থেকে যুক্ত ওয়ার্কারগুলো, তাদের ব্যাপার নিয়ে এই কথাটা বলা হচ্ছে। তো আরম্ভ করি আর্টিকেলটা। কি বলতে চাইছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় মিলিয়ন্স অফ রেগুলার অ্যান্ড কন্ট্রাক্ট ওয়ার্কার হু আর রেকগনাইজড অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আর ইন পে স্পেকট্রাম অফ গভর্নমেন্ট। ঠিক আছে, তো এইখানে বলা হচ্ছে যে শুধু রেগুলার ওয়ার্কার নয়, যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার রয়েছে, কন্ট্রাক্ট ওয়ার্কার রয়েছে, তারাও কিন্তু এইখানে গভর্নমেন্ট ওয়ার্কার দ্বারা বলা হয় এইখানে। ঠিক আছে, গভর্নমেন্ট পে স্ট্রাকচার তাদেরকে দেওয়া হয়। ঠিক, তো এর মধ্যে কি আছে, কে আছে সেটা আমরা দেখে নেব। হচ্ছে কি, আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, AWW, ঠিক আছে, তারপরে হচ্ছে আঙ্গনওয়াড়ি হেল্পার্স, ঠিক আছে, এর সাথে হচ্ছে সোশ্যাল ওয়ার্কার অ্যাক্টিভিস্ট, যেটাকে আমরা বলি আশা ওয়ার্কার, ঠিক আছে, অ্যাক্রিডেটেড আশা ওয়ার্কার যেটা আমরা বলি, এবং মিড ডে মিল ওয়ার্কার্স। এর ছাড়া হচ্ছে ICDS স্কিমের আন্ডারে যারা যুক্ত থাকে। ঠিক, তারপরে হচ্ছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন। তো এরা হচ্ছে আমাদের দেখতে গেলে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স এবং তারা যে কোনো গভর্নমেন্ট স্কিমের সাথে যুক্ত থাকে এবং কাজগুলো করে। তো বেসিক্যালি যদি আমরা দেখতে যাই নাম্বারে, তাহলে এরা হচ্ছে 60 মিলিয়ন। ঠিক আছে, 60 মিলিয়ন মানে 6 কোটি ওয়ার্কার। ঠিক আছে, তো এরা কি কাজ করে? এরা কাজ করে হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ফাংশন এদের রয়েছে বাই টেকিং কেয়ার অফ চিলড্রেন। ঠিক আছে, ল্যাকটেটিং মাদার মানে যারা নতুন মা হয়, ঠিক আছে, সেটাকে বলে ল্যাকটেটিং মাদার। অ্যান্ড নিউট্রিশন অ্যাসপেক্টস মানে এই চিলড্রেনদের বা ল্যাকটেটিং মাদার এদের যে নিউট্রিশন অ্যাসপেক্ট থাকে, ঠিক আছে, সেটা নিয়ে এরা কিন্তু কাজ করে। এবং তার সাথে কি বলছে, দে আর অলসো এ ব্রিজ বিটুইন কমিউনিটি অ্যান্ড পাবলিক হেলথ সিস্টেম। ঠিক আছে, যে কমিউনিটি রয়েছে এবং হেলথ সিস্টেম রয়েছে, আমাদের পাবলিক হেলথ সিস্টেম, তাদের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা কিন্তু এরা পূরণ করে। ঠিক, যে কমিউনিটির কাছে কীভাবে হেলথগুলো পৌঁছে দেবে। ঠিক আছে, পাবলিক হেলথ। ঠিক, এরপরে দেখে নেব দ্য রিয়ালিটি অফ দ্যার এক্সিস্টেন্স। ঠিক আছে, কতটা ওদের যে এক্সিস্টেন্সটা রয়েছে সেটা গভর্নমেন্টের কাছে কতটা রিয়ালিটি। ঠিক, কি বলতে চাইছে রাইটার বলতে চাইছে এখানে, দে হ্যাভ বিন ডিনাইড বেসিক লেবার মার্কেট রাইট সাচ অ্যাজ ওয়ার্কার স্টেটাস, মিনিমাম ওয়েজেস অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি। ওদেরকে কি বলা হচ্ছে যে ওদেরকে গভর্নমেন্ট কিন্তু এখন অবধি ডিনাই করে রেখেছে কি নিয়ে, মিনিমাম ওয়েজেস নিয়ে, ঠিক আছে, সোশ্যাল সিকিউরিটি নিয়ে, মানে কি আজকে কাজ করছে ওরা, কালকে কিন্তু ওরা নাও থাকতে পারে। ঠিক, ওই যে গভর্নমেন্ট এমপ্লয়ের একটা যে সিকিউরিটি সেটা কিন্তু এইখানে নেই। ঠিক আছে, এবং তাদের স্টেটাস, তারা কিন্তু নিজেকে বলে যে আমরা ওয়ার্কার, কিন্তু গভর্নমেন্ট ওয়ার্কার তারা কিন্তু নিজেকে আর সেরকমভাবে বলতে পারে না। ঠিক, তো এরপরে কি বলছে, 3 বেসিক ইস্যুস আমাং আদার হ্যাভ অ্যাফেক্টেড স্কিম বেসড অন SBW। ঠিক আছে, স্কিম বেসড ওয়ার্কার, তার শর্ট ফর্ম হচ্ছে SBW। কি হচ্ছে সেটা, অ্যান আইডেন্টিটি অ্যাজ ওয়ার্কার জাস্ট লাইক এনি গভর্নমেন্ট এমপ্লয়। ঠিক আছে, যেটা কি বললাম, ওদেরকে আমরা কিন্তু ওয়ার্কার বলি, ওদেরকে আমরা গভর্নমেন্ট ওয়ার্কার বা গভর্নমেন্ট এমপ্লয় আমরা কিন্তু বলি না। ঠিক আছে, মিনিমাম ওয়েজেস ওদেরকে শুধু দেওয়া হচ্ছে। ঠিক, কিন্তু তার ছাড়া সেরকম আর কিছু নয়, এবং যে সিকিউরিটি রয়েছে সোশ্যাল সিকিউরিটি সেটা কিন্তু সেরকম নয়। ঠিক আছে, আজ থেকে কালকে হয়তো ওদেরকে বার করে দিতে পারে। ঠিক, যেটা কি গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এরপরে চলে আসবো যে মেজর ট্রেড ইউনিয়নগুলো আছে, AITUC, BMS, CITU, এরা কিন্তু অর্গানাইজডভাবে এদের জন্য কিন্তু কাজ করেছে। কি কাজ করেছে সেটা দেখে নেব। ফ্রিকুয়েন্ট স্ট্রাইকগুলো কিন্তু হয়েছে এইখানে, কিন্তু তার কোনো ফলাফল উঠে আসছে না। ঠিক, এরপরে চলে আসব যে আঙ্গনওয়াড়ি এইখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে, যেমন কি
কেরালাতে স্ট্রাইক হয়েছিল, যেটা কি 13 দিন চলেছে, ঠিক আছে, কিন্তু সেটা আর কোনো কাজ হয়নি। ঠিক তারপরে মহারাষ্ট্রতেও হয়েছিল, কিন্তু মহারাষ্ট্রতে দেখা গেল কি যে মহারাষ্ট্র এসেনশিয়াল সার্ভিস মেনটেন্যান্স অ্যাক্ট 2017-তে পাস করা হয়, ঠিক আছে, একটা আইন পাস করা হয় যার নাম হচ্ছে মহারাষ্ট্র এসেনশিয়াল সার্ভিস মেনটেন্যান্স অ্যাক্ট 2017। বেসিক্যালি এই অ্যাক্টটা পাস করা হয় যেন আঙ্গনওয়াড়ি যে ওয়ার্কাররা রয়েছে তারা কিন্তু স্ট্রাইক না করতে পারে, ঠিক আছে, স্ট্রাইক না করতে পারে। তো এই সব জিনিসগুলো কিন্তু মানে বলা হচ্ছে যে এত মানে বড় বড় ট্রেড ইউনিয়ন থেকে তারা কিন্তু নিজের এমপ্লয়ি, মানে যে এমপ্লয়ীদের কাছ থেকে, এমপ্লয়ি বলতে যারা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা এই ধরনের SBW, ঠিক আছে, স্কিম বেসড ওয়ার্কার, এদের পাশে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু সেইরকমভাবে কিন্তু কার্যকর কিন্তু হচ্ছে না। এবার চলে আসি, এমন তো নয় শুধু স্ট্রাইক করা হচ্ছে না, এখানে কিন্তু কোর্টে কেস লড়া হয়েছিল, ঠিক আছে, নানা রকম কেস লড়া হয়েছিল, এবং সেইটার কী কী জাজমেন্ট এসছে সেটাও কিন্তু এখানে রাইটার তুলে ধরেছে। তো কি বলতে চাইছে যে স্টেট অফ কর্ণাটকা অ্যান্ড ORS ভার্সেস মেরবি অ্যান্ড ORS 2006, মানে এই কেসটা 2006 সালে হয়েছিল, যেখানে কি কোর্টের ভার্ডিক্ট এসেছিল যে আঙ্গনওয়াড়ি ডু নট ক্যারি আউট এনি ফাংশন অফ দ্য স্টেট। মানে এটা একটা ভাবার বিষয় যে তারা এত কাজ করছে কিন্তু স্টেট তাদেরকে চিহ্নিত করার জন্য মানে চিহ্নিত করছে না, ঠিক আছে, অ্যান্ড ডু নট হোল্ড এ পোস্ট আন্ডার স্ট্যাটিউট, মানে যে কোনো লয়ের অনুসারে ওরা কিন্তু কোনো পোস্ট হোল্ড করে না। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, ঠিক আছে, যে তারা তো একটা স্কিম চালাচ্ছে, এবং স্কিম তো যে কেউ নিয়ে আসছে না, স্কিম তো সরকারের স্কিম। তো এবার যদি সরকারের স্কিম তারা যদি ফিল্ড লেভেলে সেটা করছে, আমার মনে হয় এটা ওদেরকে মানে এই বিষয় নিয়ে আরও ভাবা উচিত, ঠিক আছে। এবং বেশিরভাগ মানে যেটা কি সব থেকে বড় জিনিস হচ্ছে, তারা কাদেরকে নিয়ে কাজ করছে, তারা হচ্ছে চিলড্রেন বা ল্যাকটেটিং মাদার, ঠিক আছে, এবং তাদের নিউট্রিশন অ্যাসপেক্ট নিয়ে কাজ করছে। তো ওদের জন্য, ঠিক আছে, ভালো কিছু ভাবা উচিত, ঠিক। তো এরপরে শুধু এটাই নয়, আরও দেখা গেছে যে 2022 সালে আরেকটা কেস হয়েছিল, যেটার অনুসারে কি বলা হচ্ছে, আঙ্গনওয়াড়ি আর এলিজিবল ফর গ্র্যাচুইটি, ঠিক আছে, তাদেরকে কিন্তু গ্র্যাচুইটি দেওয়া হবে, ঠিক, আন্ডার দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972। এই কেসটার নাম এখানে বলা আছে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। এবং 2024 সালে গুজরাট হাইকোর্টে আরেকটা কেস হয়েছিল, এবং সেটার অনুযায়ী কি বলা হচ্ছে যে আঙ্গনওয়াড়ি পারফর্ম অনারিস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যাপার্ট ফ্রম পারফর্মিং ইম্পর্টেন্ট সার্ভিসেস আন্ডার রাইট টু এডুকেশন। রাইট টু এডুকেশন মানে পড়াশোনার দায়িত্বে রয়েছে এবং তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব রয়েছে। ছোট ছোট বাচ্চারা, ঠিক আছে, আমরা যে ICDS সেন্টার দেখি, ঠিক আছে, ওইখানে কি ছোট বাচ্চাদের পড়ানো হয় এবং তাদের খাওয়া দাওয়ার তাদেরকে দেওয়া হয়, ঠিক আছে। তো এই দুটো জিনিস যেটা দেওয়া হচ্ছে, উইচ ইজ আন্ডার রাইট টু এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ফুড সিকিউরিটি। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, ঠিক আছে, এবং তারা কিন্তু অনারাস ডিউটি পারফর্ম করছে। এটা কি 2024 সালে যে কেসটা হয়েছিল সেটার দ্বারা কি ভার্ডিক্ট এসেছিল, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো কিন্তু হয়েছে এখন অবধি। এরপরে চলে আসি আমরা যে ইট ইজ নোটেবল দ্যাট 45th ILC মানে হচ্ছে ইন্ডিয়ান লেবার কনফারেন্স, ঠিক আছে, ওনাদের রেকমেন্ডেশন ছিল টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে রেকমেন্ড করা হয়েছিল যে SBWS, ঠিক আছে, স্কিম বেসড ওয়ার্কার্স অ্যান্ড নট ট্রিটেড অ্যাজ, আচ্ছা কি বলা হচ্ছে যে এইখানে যে ওয়ার্কারগুলো কাজ করছে তাদেরকে কিন্তু SBWS মানে ট্রিটমেন্ট দেওয়া হয়, নট অ্যাজ আ ভলেন্টিয়ার অর অনারারি ওয়ার্কার, অ্যান্ড পে দেম মিনিমাম ওয়েজেস, পেনশন, হেলথ ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড আমাং আদার্স, ঠিক আছে। যেইভাবে সরকারি কর্মচারীকে এইসব জিনিসগুলো দেওয়া হয় তাদেরকেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে। তার মধ্যে কি কি রয়েছে, একটা হচ্ছে মিনিমাম ওয়েজেস, ঠিক আছে, মিনিমাম ওয়েজেস, তারপরে হচ্ছে কি পেনশন দিতে হবে, হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে, তাদের স্বাস্থ্যর ধ্যানটা রাখতে হবে, যেটা কি মানে গভর্নমেন্ট এমপ্লয়ীদের দেওয়া হয়, তার ছাড়া কি প্রভিডেন্ট ফান্ডেরও ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। দ্য ইউজুয়াল স্ট্যান্ড মানে যেটা কি এতদিন ধরে
সরকারের রয়েছে। ঠিক কি বলতে চাইছে সরকার বলছে কি অনেক অনেক খরচা লাগবে, ঠিক আছে, যেহেতু পপুলেশন গ্রো হচ্ছে তাদের সংখ্যাও গ্রো হবে, এর জন্য কিন্তু তাদের জন্য কি হিউজ কস্ট, মানে তাদেরকে যদি আমরা রেগুলারাইজ করতে চাই সেটার মধ্যে কিন্তু অনেক খরচা বসে যাবে। ঠিক আছে, তারপরে চলে আসি কি বলছে, লং টার্ম পলিসি ফর্মুলেশন দের বাই ক্যান বি নো ফিক্সড টাইমলাইন ফর দেয়ার ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা, যদি এরকম হয় তাহলে একটা লং টার্ম পলিসি তৈরি করতে হবে। ঠিক আছে, এবং সেটা ফর্মুলেশন মানে সেটাকে তৈরি করার জন্য সময় লাগবে, এবং মানে কখন ইমপ্লিমেন্ট হবে সেটারও কিন্তু অনেক সময় লেগে যাবে। মানে সরকারের এটা আর কি এতদিনের বক্তব্য। ঠিক আছে, একটা হচ্ছে হিউজ কস্ট, তারপরে হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন করার জন্য অনেক লম্বা টাইম লাইন থাকবে। ঠিক আছে, অনেক বেশি সময় লেগে যাবে। এরপরে কি বলতে চাইছে সরকার, এটাও বলতে চাইছিল যে যে আইসিডিএস সেন্টারগুলো রয়েছে সেটাকে কিন্তু প্রাইভেটাইজ করে দেওয়া হবে। ঠিক আছে, তো এটা একটা ভাবার বিষয় যে আইসিডিএস সেন্টারের কাছে ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে, খাবার খাচ্ছে, পড়াশোনা করছে, সেটাকে যদি প্রাইভেটাইজ করে দেওয়া হয় তাহলে প্রাইভেটাইজ করে দিলে তো আমাদের কী লাভ হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে শুধু মানে এইখানে যে এসবিডব্লিউ স্কিম বেসড ওয়ার্কার যারা আছে তারা নয়, এখানে বলছে যে ট্র্যাডিশনাল ওয়ার্কার যারা রয়েছে বা যারা মডার্ন গিগ সেক্টর বলতে গেলে যারা এই উবার হয়ে গেল, ঠিক আছে, সুইগি হয়ে গেল, জোম্যাটো হয়ে গেল, এই জায়গাটায় যারা কাজ করে তাদেরকে আমরা বলি গিগ সেক্টর। ঠিক আছে, ওয়ার্কার আর ব্যাটলিং ফর লেবার মার্কেট। ঠিক আছে, আইডেন্টিটিজ অ্যাজ ওয়ার্কার্স অ্যান্ড আর্ন ওয়েজেস নট অনারেরিয়াম। মানে বলা হচ্ছে যে এইখানে তাদেরকে কিন্তু আমরা অ্যাজ আইডেন্টিটি তাদের মধ্যে কী রয়েছে যে তাদেরকে আমরা অ্যাজ এ ওয়ার্কার ট্রিট করছি। ঠিক আছে, অ্যাজ অ্যান এমপ্লয়ি নয়, তাদেরকে অ্যাজ আ ওয়ার্কার আমরা ট্রিট করছি এবং তাদেরকে ওয়েজ দেওয়া হচ্ছে। ঠিক আছে, ডেলি লেবার দেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু কোনো অনারেরিয়াম দেওয়া হচ্ছে না। মানে যে রাইটার আছে সেই এরকম বলছে। ঠিক আছে, ইট ইজ নট চ্যারিটি দ্যাট দে সিক বাট এ লেজিটিমেট ডিমান্ড ফর ওয়ার্কার্স। ঠিক আছে, ওদের যা কাজ করছে সেটাকে একটু রেগুলারাইজ করা হোক এবং তাদের যে ডিমান্ডটা রয়েছে সেটা পূর্ণ করা হোক। ঠিক, তো এটা হলো বেসিক্যালি আমাদের যে স্কিম বেসড ওয়ার্কার তাদের ব্যাপারে SBWS। ঠিক, তো এদের যে চিন্তাধারণা সেটা রাইটার এখানে তুলে ধরছে। এরপরে চলে আসবো অন্য একটা এডিটোরিয়ালে, এইটা সুইচ ইন টাইম। ঠিক আছে, বেসিক্যালি এটা কী কেস হয়েছে সেটা বলে দিই। এইটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে। ঠিক আছে, যেখানে কি ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্ট্রি দ্বারা দুটো নোটিফিকেশন পাস করা হয়েছিল, ওই নোটিফিকেশনটা কিন্তু সুপ্রিম ডাউট খারিজ করে দিয়েছে। ঠিক আছে, কী কারণে, বেসিক্যালি এখানে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে যে কোনো প্রজেক্ট, ঠিক আছে, যে কোনো প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট বা যে কোনো ইন্ডাস্ট্রি তুমি যদি সেট আপ করতে চাও তাহলে তোমাকে গ্রিন যে সার্টিফিকেট রয়েছে, মানে যে ওইটা এনভায়রনমেন্টকে হার্ম করবে না, গ্রিন সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে প্রজেক্ট তৈরি করার আগে নিতে হবে। ঠিক আছে, মানে যে কোনো গ্রিন ক্লিয়ারেন্স, ঠিক আছে, এনভায়রনমেন্ট দ্বারা, সেটা কিন্তু তোমাকে প্রজেক্ট তৈরি করার আগে নিতে হবে, প্রজেক্ট তৈরি করার পরে নয়। ঠিক, যেটা কি একটা ভালো ইনিশিয়েটিভ। তুমি একটা জিনিস তৈরি করে ফেললে এখানে বিল্ডিং বা যে কোনো ফ্যাক্টরি, তারপরে দেখা যাচ্ছে যে ওইখানে কোনো গ্রিনের সমস্যা হচ্ছে, মানে এনভায়রনমেন্টের কোনো সমস্যা হচ্ছে, যদি তুমি অলরেডি তৈরি করে ফেলেছো, ঠিক আছে, তাহলে যদি সমস্যা হয় তাহলে তো সেটা ভাঙা তো সহজে সম্ভব নয়। ঠিক আছে, যদি খুব এফেক্ট করে, আর যদি বেশিরভাগ ক্ষতিগুলো কি হয় যে অল্প অল্প করে কিন্তু ক্ষতিটা বাড়ে। ঠিক আছে, তো এর জন্য এখানে বলা হচ্ছে যে তোমাকে যে কোনো কনস্ট্রাকশন বা যে কোনো প্রজেক্ট তৈরি করার আগে কিন্তু গ্রিন ক্লিয়ারেন্স নিতে হবে। ঠিক আছে, জিনিসটা তৈরি করার পরে নয়। তো এইখানে আমরা দেখে নেব যে গভর্নমেন্টের স্ট্যান্ড কী, গভর্নমেন্ট কী বলতে চাইছে। গভর্নমেন্ট বলতে চাইছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে চাইছে তিনটে জিনিস এখানে বলা আছে, 1, 2 এবং নিচে আছে 3। The process for regularizing project had already been initiated by the United Progressive Alliance। ঠিক আছে, ওদের বক্তব্য হচ্ছে যে বেশিরভাগ সময় কি দেখা যায় যে প্রজেক্টগুলো কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, আরম্ভ হয়ে গেলে আর কি করব, অলরেডি ওর মধ্যে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে।
ঠিক আছে। তারপরে কি, ডেমলিশিং ফাংশনিং প্ল্যান্টস দ্যাট ওয়ার কনস্ট্রাক্টিং টু ইকোনমিক অ্যান্ড এমপ্লয়মেন্ট। ঠিক আছে, যে অলরেডি ফাংশনিং চলছে, ঠিক আছে, অলরেডি যে ফাংশনিং মানে অলরেডি চলছে ফ্যাক্টরি বা যে কোনো প্রজেক্ট, তাকে যদি আমরা ডেমলিশ করতে চাই, তাকে যদি আমরা ভেঙে ফেলতে চাই, তাহলে কিন্তু আমাদের ইকোনমিতে ক্ষতি হবে এবং তার ছাড়া এমপ্লয়মেন্টে ক্ষতি হবে। যে লোকগুলো এখানে কাজ করছে তারা চাকরিহারা হবে এবং আমাদের যে ইকোনমি বর্তমানে তার মধ্যেও কিন্তু ক্ষতি হবে। ঠিক আছে, কারণ যে কোনো একটা বড় প্রজেক্ট তুমি যদি তৈরি করতে চাও, তাহলে কিন্তু তার অ্যাসোসিয়েটেড যে মার্কেটগুলো রয়েছে তাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। এবং ফাইনালি কি বলতে চাইছে, ফাইনালি আর কি বলতে চাইছে, would have to pay fines for period that they had functioned in violation। আর সরকার কি বলতে চাইছে, ফাইনালি বলছে যারা মানে কি ভায়োলেট করেছে তাদেরকে কিন্তু ফাইন পে করতে হবে। ঠিক, তাহলে তিনটে জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে অলরেডি ইনিশিয়েটেড হয়ে গেছে প্রজেক্ট, তারপরে হচ্ছে যদি আমরা ভেঙে দিতে চাই তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট এবং ইকোনমি হ্যাম্পার হবে, এবং যারা চলছে, ঠিক আছে, এবং যারা ক্ষতি করছে তাদেরকে ফাইন নেওয়া হোক। এই জিনিসটা কিন্তু কেন্দ্র সরকার বলতে চাইছে। এবং এইখানে কিন্তু একটা ভাবার বিষয়, এই তিনটে জিনিস না হওয়ার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ এসছে যে প্রজেক্ট তৈরি করার আগেই কিন্তু তোমাকে গ্রিন ক্লিয়ারেন্স নিতে হবে। ঠিক আছে, কোথায় দ্বারা, এনভায়রনমেন্ট দ্বারা। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। মেকিং দিস ইলিগাল ইউনিটস পে, ঠিক আছে, যারা অলরেডি মানে রান করছে এবং তুমি তাদেরকে ফাইন দিতে বলছো, সেটা কিন্তু খুব একটা ফ্রুটফুল এক্সারসাইজ হবে না। ঠিক আছে, সেটা কিন্তু ফ্রুটলেস হয়ে যাবে। এবার যারা তুমি ফাইন কত দেবে এবং সেই ফাইনটা আমরা কোথায় ব্যবহার করব, এনভায়রনমেন্টকে ঠিক করার জন্য কিন্তু বড় মেজার নিতে হবে এবং সেই ফাইনগুলো কিন্তু অত বড় মেজার নেওয়ার জন্য কিন্তু মানে সক্ষম নয়। ঠিক আছে, তুমি ফাইন যত সরকার বলে তুমি দিয়ে দিলে কিন্তু এনভায়রনমেন্টের ক্ষতি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা বলতে চাইছে এইখানে রাইটার। ঠিক, এটা হয়ে গেল। আজকে দুটোর আর্টিকেল ডিসকাস করলাম। এটা হচ্ছে অপারেশন সিন্দুর নিয়ে, যেটা কি এখনও আসছে এবং আরও আসবে। ঠিক আছে, আরও আসবে। তো প্রথম পেজে চলে যাব, কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ আছে সেটা ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথম পেজে দেখে নাও, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট নিউজ এবং খুবই ভালো ইনিশিয়েটিভ দেখতে গেলে। ঠিক আছে, কি বলছে, আমাদের যে ডিপ্লোম্যাটিক যারা রয়েছে, ডিপ্লোম্যাট বলতে যারা আমাদের বিদেশে আমাদের বার্তা রাখবে, ঠিক আছে, তারা কারা রয়েছে, কাদেরকে চিহ্নিত করা হয়েছে, সমস্ত অল পার্টি মেম্বার্স। ঠিক আছে, সমস্ত পার্টি থেকে নেওয়া হচ্ছে এবং তারা কিন্তু আমাদের যে বার্তাটা দেশে দেশে পৌঁছে দেবে। ঠিক, তো এইখানে জনতা দলের একজন রয়েছে, ঠিক আছে, ওনার নাম হচ্ছে কি সঞ্জয় ঝা। তারপরে এইখানে রয়েছে শ্রীকান্ত সিন্দে শিবসেনা দলের। ঠিক আছে, তারপরে এখানে ডিএমকে থেকে কে রয়েছে, আনিমোজি। ঠিক আছে, তো প্রোনাউন্সিয়েশনটা একটু দেখে নেবে। তো এরা ভিজিট করতে চলেছে কোরিয়াতে, জাপানে, মালয়েশিয়া, সিঙ্গাপুর। ঠিক আছে, কঙ্গো, তারপরে সিরালোনে। ঠিক আছে, তো এই দেশগুলো তারা ভিজিট করতে চলেছে, রাশিয়া, স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাতভিয়া। তো এই জায়গাগুলো তারা ভিজিট করতে চলেছে এবং আমাদের যে বার্তা, ঠিক আছে, আমাদের গভর্নমেন্টের যে বার্তা, সেটা কিন্তু দেশে দেশে পৌঁছে দিতে চলেছে। এবং বার্তাটা কি আমরা দেখে নেব। বার্তাটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক দিন ধরে এই পাকিস্তানের ক্রস বর্ডার টেররিজমকে নিয়ে ভুগছি। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু এরা দেশে দেশে ছড়িয়ে দিতে চায়। এবং যখন অন্য দেশের টি স্ট্যান্ড ফর, মানে অন্যরা টি মানে কি ভাবছে, ট্যারিফ, বর্তমানে যে ট্যারিফ চলছে ইন্ডিয়া এবং চাইনা এবং ইউএসের মধ্যে, যে ট্যারিফের যে মানে ওয়ারটা চলছিল, ঠিক আছে, ট্যারিফের যে লড়াইটা চলছিল, বলতে চাইছে যে অন্যদের জন্য টি হচ্ছে ট্যারিফ, কিন্তু আমাদের জন্য টি হচ্ছে টেররিজম। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয় যেটা কি আমরা দেশে দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো এর ছাড়া এখানে একটা নিউজ এসছে তৃণমূলের, ঠিক আছে, তৃণমূলের ইউসুফ পাঠানের যাওয়ার কথা ছিল, কিন্তু সেইটা না গিয়ে বর্তমানে আমাদের অভিষেক ব্যানার্জি উনি ওনার জায়গা নিতে চলেছেন এবং উনি
দেশে দেশে বার্তা পৌঁছানোর জন্য প্রস্তুত আছেন। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার আজকের নিউজ। এর ছাড়া ওয়াকফ ল আবার কিন্তু সুপ্রিম কোর্টে এসছে এবং কি বক্তব্য এসছে সেটাও ছোট্ট করে আমরা দেখে নেব। ঠিক আছে, পিটিশনার বলতে চাইছে যে আর্টিকেল 25 অনুযায়ী কিন্তু ফ্রিডম অফ রিলিজন আমরা পাই এবং আমরা কিন্তু মাইনরিটিকেই কিন্তু এই জিনিসটা আমরা তাদের উপরে এই জিনিসটা চাপানো হচ্ছে। ঠিক আছে, মাইনরিটি কমিউনিটি তাদের উপরে জিনিসটা চাপানো হচ্ছে। এইটা বেসিক্যালি খুব ডিবেটেবল টপিক। ঠিক আছে, বলে এটা ডিসকাস করব না। তো আজকের জন্য এইটুকুই। ঠিক আছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, পারলে তোমরা এখানে জয়েন হয়ে যেতে পারো। আমরা ডিরেক্টলি ইন্টারাক্ট করতে পারবো এইখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।